আমি ভারতীয় দর্শনের রাজনৈতিক চিন্তাধারার সমৃদ্ধ ঐতিহ্য নিয়ে কথা বলব। প্রাচীন হিন্দু ও বৌদ্ধ গ্রন্থ থেকে আধুনিক সময়ের চিন্তাবিদদের কাছে ভারতীয় রাজনৈতিক দর্শন সময়ের সাথে বিকশিত হয়েছে। এটি দেশের বৈচিত্র্যময় সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক ল্যান্ডস্কেপকে প্রতিফলিত করে। বিভিন্ন চিন্তাধারার রাজনীতি, শাসন এবং রাষ্ট্রকল্পের বক্তৃতায় অবদান রয়েছে। এই ঐতিহ্যে ভারতীয় সমাজের সমৃদ্ধ ধারণা এবং বিচারের প্রতিফলন দেখা যায়। ধর্ম এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ন্যায় এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য মূল নিয়ম প্রদান করে। রাজধর্ম রাজা এবং শাসকদের জন্য ন্যায় বিচার এবং প্রজাদের কল্যাণের গুরুত্বের উপর জোর দেয়। জীবনের 4টি পর্যায় ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, প্রতিটি নিজস্ব দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এইসব মিলিয়ে ভারতীয় দর্শন আমাদের জীবনে একটি অদ্ভুত পরিপূর্ণতা এনে দেয়। স্বরাজের ধারণা এবং অহিংসা একই সাথে ভারতীয় রাজনৈতিক দর্শনের মৌলিক অংশ। স্বশাসন এবং অহিংসা একত্রে রাষ্ট্রের উন্নতি ও মানবিকতার জন্য গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের ভূমিকা সম্পর্কে চিন্তা করা দরকার, যাতে রাষ্ট্র প্রজাদের কল্যাণে সহায়ক হতে পারে। এই ধারণাগুলি সমৃদ্ধ ভারতীয় রাজনৈতিক ঐতিহাসিক সম্পদের অংশ। আমি মন্ত্রী চাণক্যের অর্থশাস্ত্র নিয়ে আলোচনা করছি। এটি প্রথম ভারতীয় গ্রন্থগুলোর মধ্যে একটি, যা রাজনৈতিক দর্শনে নিবেদিত। চাণক্যের ধারণা অনুযায়ী একজন মানুষকে কেন্দ্রে রাখা উচিত। অখণ্ড মানবতাবাদ একগুচ্ছ ধারণার সমষ্টি, জনসংঘের সরকারি মতবাদ হিসেবে গৃহীত। হিন্দু জাতীয়তাবাদী আন্দোলনের জনজাগরবতী বলে বিবেচিত হয়। এই ধারণার সাথে জোটবদ্ধ হওয়া সম্ভব করে তোলে নতুন উন্মুক্ততা। এই ধারণাটি সমাজতন্ত্র এবং পুঁজিবাদ থেকে আলাদা করেছে। আমি ভারতীয় রাজনীতি এবং শাসন ব্যবস্থার উপর আলোচনা করতে গিয়ে অনন্য দৃষ্টিভঙ্গি প্রদান করতে চাই। ধর্ম, রাজধর্ম, স্বরাজ, অহিংসা এবং ব্যক্তি স্বাধীনতার গুরুত্বের উপর জোর দিয়ে ভারতীয় চিন্তাধারা রাজনৈতিক বিষয়গুলি বোঝার এবং জড়িত থাকার জন্য একটি সমৃদ্ধ কাঠামো প্রদান করে। ভারতীয় রাজনৈতিক দর্শনের বৈচিত্র্যময় এবং জটিল প্রকৃতির একটি আভাস দেয়, যা আজও ভারতীয় চিন্তা ও রাজনীতিকে প্রভাবিত করে চলেছে।